এই মুহূর্তে একবার কোচবিহারের ছবিটা আপনাদের সামনে রাখবো। এবিএন শিল কলেজের সামনে থেকে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন। শুভেন্দু, দেখো, সকাল থেকেই কিন্তু এখানে পুলিশ প্রশাসনের যথেষ্টই এখানে লক্ষ্য রয়েছে পরীক্ষা কেন্দ্র করে, এবং 10টা বাজটার সাথে সাথেই কিন্তু ইতিমধ্যেই পরীক্ষার্থী যারা তারা কলেজে এবিএন শিল কলেজের যে পরীক্ষা কেন্দ্র সেখানে কিন্তু ঢুকছে, এবং তাদেরকে যে তাদের অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিট কার্ডের সাথে তাদের যে পরিচয়পত্র সেগুলো মিলিয়ে দেখা হচ্ছে, এবং পাশাপাশি তাদের সাথে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু চেক করা হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে, যাতে কোনো রকম যেটা এখানে পরীক্ষা কেন্দ্রে ঢোকার উপযুক্ত নয় এই ধরনের কিছু যাতে তাদের সাথে না থাকে এইভাবে চেক করা হচ্ছে। এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার তারা নিজেরা ঘুরছেন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। এবং কুচবিহারে প্রায় 30টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, প্রায় 13,000 পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে যেমন নতুন পরীক্ষার্থী রয়েছে, তেমনি আবার রয়েছেন যারা চাকরিহারা যোগ্য প্রার্থী, তারাও কিন্তু রয়েছেন। এবং সকাল থেকেই কিন্তু পুলিশি নিরাপত্তা যথেষ্ট রয়েছে। এবিএন শিল কলেজ এবং তার উল্টো পাশে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুল, দুটো জায়গাতেই কিন্তু সমানতালে এখনো পর্যন্ত পরীক্ষার্থীরা যাচ্ছেন। 12:15 পর্যন্ত তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন, এবং যার ফলে এই এলাকায় দুটো পাশাপাশি স্কুল কলেজে এই যে পরীক্ষা চলছে, এবং যাতে যে ট্রাফিকের কোনো সমস্যা না হয় এর জন্য কিন্তু বেশ কিছু ট্রাফিক পুলিশও সেখানে মোতায়েন করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে ছেলেরা আলাদাভাবে এবং মেয়েরা আলাদাভাবে, যেমনটা এসএসসির তরফ থেকে বলা হয়েছিল, সেই লাইন করে তারা কিন্তু ঢুকছে। এবং ইতিমধ্যে এই পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক কিন্তু পুলিশি নজরদারি সেটা কিন্তু চোখে পড়ছে সকাল থেকে। একেবারে কোচবিহারের এবিএন স্কুল এবং সেই স্কুলের সামনে যে ছবিটা আমরা দেখলাম, এখনো পরীক্ষার্থীরা তারা লাইন করে রয়েছেন, তার কারণ বেলা 12:15 পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে তারা প্রবেশ করতে পারবেন। আর অন্যদিকে বোলপুর হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে পরীক্ষা কেন্দ্রের ছবিটা কি জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, একদিকে নিরাপত্তার ছবিটা জানতে চাইবো এবং পরীক্ষার সামগ্রিক ব্যবস্থাপনা কি চোখে পড়ছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুর বালিকা বিদ্যালয়ের সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পুরো মুড়ে ফেলা হয়েছে। এখানে পুলিশকর্মীরা রয়েছেন, একদম গেটের ভিতরে পুলিশকর্মীরা রয়েছেন। এবং এখানে যেটা হচ্ছে যে প্রতিটি যারা ক্যান্ডিডেট তারা আসছেন, প্রথমেই এখানে চেকিং করা হচ্ছে। এখানে চেক করে দেখে নেওয়া হচ্ছে যে তার কাছে নির্দিষ্ট যে অ্যাডমিট কার্ড সেটা রয়েছে কিনা, তার সঙ্গে কি কি জিনিসপত্র রয়েছে সেটা প্রথম দেখে নেওয়া হচ্ছে। এরপর দ্বিতীয় চেক হচ্ছে ভিতরে, এবং সেখানে একদিকে মহিলাদের একদিকে পুরুষদের দুটোই ব্যবস্থা করা হয়েছে। এবং প্রায় 1 ঘন্টা ধরে, অর্থাৎ 10টা থেকে শুরু হয়েছে পরীক্ষার্থীদের এখানে পরীক্ষা কেন্দ্রে আসার। এবং নিরাপত্তার পাশাপাশি যেটা করা হয়েছে যে প্রশাসনের তরফ থেকে গতকাল যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিন্তু একদম জেলা শাসককে নির্দেশ দিয়েছিলেন চিফ সেক্রেটারি, যে তাদেরকে রাস্তায় নেমে, অর্থাৎ একদম পরীক্ষা কেন্দ্রগুলো গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এবং পরীক্ষা যেন কোনো বিঘ্ন না হয় তার জন্য তার সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। সেই প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেটা যে কাগজপত্র তারা কি সঙ্গে আনছেন, অর্থাৎ পরীক্ষার্থীদের যে অ্যাডমিট কার্ড, সেখানে বারকোড, সেই বারকোড স্ক্যান করে দেখা হচ্ছে যে সেটা অরিজিনাল কিনা। এবং পেন বা যেসব জলের যে বোতল নিয়ে আসা হচ্ছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, যদি প্রয়োজন হচ্ছে সেগুলো পরিবর্তন করা হচ্ছে। এবং এই যে স্কুল কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে যাতে পরীক্ষা একদম কোনো বিঘ্ন না হয় এবং পরীক্ষা যাতে সঠিকভাবে হয় তার জন্য যা যা ব্যবস্থা সমস্ত কিছু করছেন, এবং সমস্ত খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনোভাবে কোনো ঝামেলা যাতে না হয়। 12:15 অর্থাৎ 11:45 পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ঢুকতে পারবেন, তারপরই পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে, ওএমআর সিট তাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং 12টা থেকে পরীক্ষা শুরু হবে বলে আমরা জানতে পারছি। এবং তার জন্য সেই ব্যবস্থা করা হচ্ছে। এখানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, পরপর 3টি কেন্দ্রে এখানে রয়েছে, একদিকে বোলপুর হাই স্কুল, অন্যদিকে বোলপুর কলেজ, এবং একইভাবে বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়। একেবারে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু পরীক্ষা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, অর্থাৎ 12টায় শুরু হবে। 12:15 পর্যন্ত পরীক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এবার বাঁকুড়ার ছবিটা আপনাদের সামনে রাখবো। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সামনে থেকে আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ রয়েছেন। পূর্ণেন্দু, ছবিটা। একেবারে তোমার বলে রাখি যে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা হতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া শহরের মাচানতলার যে বঙ্গ বিদ্যালয় স্কুল রয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছে যে পরীক্ষার্থীরা একের পর সারি দিয়ে দাঁড়িয়ে পড়েছে। সকাল 10টার পরে এই যে পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা। একদিকে পুরুষ মহিলা দুটো লাইন করা হয়েছে, এবং দেখতে পাচ্ছে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তাদেরকে চেকিং করা হচ্ছে, এবং অ্যাডমিট সেই সব কিছু খতিয়ে দেখাচ্ছে। 3টা সারিতে সিকিউরিটি চেকিং চলছে। একদিকে পুলিশ রয়েছে, একদিকে দেখতে পাচ্ছি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকেও সিকিউরিটি রয়েছে।
3টে জায়গাতে চেকিং চলছে, তারপর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। জেলাতে মোট 33টি পরীক্ষা কেন্দ্র হয়েছে। বাঁকুড়া, খাতড়া এবং বিষ্ণুপুর মিলে প্রায় 14,433 জন পরীক্ষার্থী রয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে বেশ আর কয়েক মিনিট পরেই পরীক্ষা শুরু হবে। দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় ইতিমধ্যে সমস্ত কিছু পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে আসবে তারা ইতিমধ্যে আসতে শুরু করেছে।